ভাঙন রুখতে পাইলট চ্যানেল তৈরির প্রকল্প বাংলা সরকারের। ফি বছর ভাঙনের সমস্যায় জেরবার হয় উত্তরবঙ্গের মালদার মতোই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদও। নদী ভাঙন রোধে কেন্দ্র প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে, সেটাই কাম্য। কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা না দেওয়ায় রাজ্য সরকারই ভাঙন রুখতে নীল নকশা কার্যকর করছে। মালদার মতোই মুর্শিদাবাদেও ভাঙনের চোরাস্রোত থামছে না। রাক্ষুসে গঙ্গা গিলে খাচ্ছে পাড়। ভয়াবহ ভাঙনের কবলে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ। নদীগর্ভে তলিয়ে গিয়েছে বাড়ি ও গাছপালা। বর্ষা এলেই বাড়ে আতঙ্ক। ভাঙন রোধে মালদায় মাস্টার প্ল্যান রূপায়ণের মতোই এবার মুর্শিদাবাদেও অভিনব প্রকল্প নেওয়া হচ্ছে। নদী তীরবর্তী মানুষকে পুনর্বাসনে এগিয়ে এসেছে রাজ্য সরকার। 243টি পরিবারকে 1 কাঠা জমি দিয়েছে বাংলার সরকার। 1225টি পরিবারকে গৃহ নির্মাণে অর্থ প্রদান করেন মুখ্যমন্ত্রী। 6.5 কিলোমিটার নদী পার সংস্কারের নব পরিকল্পনা গ্রহণ। টেন্ডার প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়েছে প্রশাসন। গঙ্গা ভাঙন রোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। নদীর উপরে জমে থাকা বালি সরিয়ে ভাঙন রুখতে এবার পাইলট চ্যানেল করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। ধুলিয়ানে একথা ঘোষণা করেন শমশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। যে গঙ্গা পাড়ের যে বাম দিক আছে, সেই বাম দিকে 6700 মিটার একটা পাইলট চ্যানেল কাটা হবে। এই পাইলট চ্যানেল দিয়ে কেটে যে সমস্ত যে চড়া পড়ে আছে, বালির চড়া পড়ে আছে, সেই পাইলট চ্যানেল কেটে সেটাকে ভাঙার চেষ্টা করা হবে, যাতে ডান দিকের পাড়ে যে জলের চাপ বাড়ছে সেটা যাতে বাম দিকে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই পাইলট চ্যানেলের মাধ্যমে যদি গঙ্গার চর কাটা হয় তাহলে গঙ্গার তীরবর্তী সাধারণ মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। এই কাজ যত দ্রুত হয় তত ভালো। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আমরা চাইছি রাজ্য যেটা উদ্যোগ নিয়েছে এটা খুবই সুন্দর উদ্যোগ। আর বলবো রাজ্য যিনি উদ্যোগ নিয়েছে, যদি গঙ্গাটা খুব তাড়াতাড়ি যদি ড্রেসিং করা হয় তাহলে আমাদের খুব সুবিধা হয়। আমরা সেটাই চাইছিলাম, কিন্তু সেটাই উদ্যোগ নিয়েছে, এটা খুব সুন্দর উদ্যোগ। কেন্দ্র হাত গুটিয়ে থাকলেও রাজ্য সরকার নদী পার সংস্কারের কাজে উদ্যোগী হওয়ায় স্বস্তি পাচ্ছে শমশেরগঞ্জের মানুষ।